কিছু কিছু মানুষের কাজ হচ্ছে সমালোচনা করা। সে আপনি যত ভালো কাজ করুন না কেন, দেখবেন পেছনে আপনার নিন্দা ঘুরছে, কটু কথা বলছে, আজে বাজে কমেন্ট করছে। আপনি যত ভালো ভিডিও তৈরি করুন না কেন, দেখবেন ইউটিউবে কিছু কিছু মানুষ আছে যে উল্টাপাল্টা কমেন্ট করবে, কিস্তি কাস্তে দেবে। এবার আপনি যদি তাদের মুখে মুখ লাগিয়ে কথা বলেন, তাদের উত্তর দিতে চান, তাহলে বলবো আপনি বোকামি করছেন। আপনি আপনার মতো করে চলুন, তাদের সাথে ঝগড়া করা যাবে না, তাদেরকে বাজে রিপ্লাইও করা যাবে না। আসলে আপনি যে ভালো মানুষ সেটার পরিচয় হচ্ছে আপনার কথাবার্তায়, আপনার কর্মে। সে যেমন, সে তো তার কথাবার্তা, তার আচরণে সেটা প্রকাশ পাবে, কিন্তু আপনি তার সাথে গুলিয়ে ফেলবেন না নিজেকে, ঠিক আছে? আর এরপরে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আপনি যদি সমাজে ভালো কোনো কাজ করতে চান, সমালোচক তো থাকবেই, তাদের কথা শুনে চললে চলবে না। আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই দেখবেন একটা সময় এইসব সমালোচক, নিন্দুক, এরা জাস্ট ভয় পেয়ে না পালিয়ে গেছে। যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, তারা ভাববে এত তো চেষ্টা করলাম, আটকে রাখতে তো পারলাম না। ভয় পাবে যে না, এই মানুষটাকে দমিয়ে রাখা যাবে না, এ ঠিক মোটামুটি লক্ষ্যে পৌঁছে যাবে, এ কাজ হাসিল করে নেবে। এবার তারা বলুক না, একটু সহ্য করুন। কিছু কিছু ক্ষেত্রে চুপচাপ থাকতে হয়, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। চুপ থাকুন। চুপ থাকা মানে এই নয় যে আপনি সবটা মেনে নিলেন, আপনার উপর দিয়ে সবাই মারিয়ে চলে যাবে, এটা নয়। চুপ থাকা মানে জাস্ট আপনি দেখিয়ে দেবেন কিছুক্ষণ পর যে আপনি আসলে কতটুকুন করতে পারেন, আসলে আপনার মধ্যে যে প্রতিভা আছে আপনি সেটা দেখাবেন। তবে এই মুহূর্তে নয়, আপনি আপনার কাজ করে যান, আপনার ফল, কর্মের ফলটাই বলে দেবে যে আসলে আপনার মধ্যে কতটা প্রতিভা রয়েছে বা আপনি কী কী করতে পারেন। যারা আজে বাজে কমেন্ট করে, যারা পরচর্চা পরনিন্দা করে, ছেড়ে দিন না, তারা করুক। আসলে এটা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আপনি যদি তাদের জনে জনে বোঝাতে চান যে না আসলে আপনি ভালো মানুষ, আপনি ভালো কিছু করতে চাইছেন, তারা বুঝবে না। তারা একটা না একটা ঠিক দেখবেন, দোষ গুণ ত্রুটি এগুলো সব বের করে নেবে আপনার মানে কাজের ভেতর থেকে। দরকার কি ওদের পেছনে বেশি সময় নষ্ট করা? আপনি লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান, তবেই দেখবেন আপনি একদিন জিততে পারবেন, আপনি ভালো কিছু আর্ন করতে পারবেন। আপনি নিজের থেকে যখন 2 টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকে দিতে পারবেন। তার জন্য দরকার ট্যালেন্ট, তার জন্য যোগ্যতা দরকার। এবার আপনি যদি শুধু স্বপ্ন দেখেন, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা না করেন, তাহলে কি করে হবে? আপনি আপনার লক্ষ্যে কী করে পৌঁছাবেন? কঠোর পরিশ্রম করতে হবে। এটা হাতের মোয়া নয় যে চাইলেই পেয়ে যাবেন। এর জন্য দরকার কঠোর পরিশ্রম। সে যে কোনো ক্ষেত্রে, আপনি ব্যবসায় যান না কেন, আপনি চাকরি বাকরি, পড়াশুনো, যে কোনো ক্ষেত্রে দেখবেন কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব বন্ধু, অসম্ভব। সে কারোর মাথায় তেল দিয়ে হয়তো একটা পরীক্ষায় আপনি একবার হয়তো পাশ করে গেলেন, মানে একটা পরীক্ষায় পাশ করে গেলেন, বা কিন্তু জীবনটাই না, একটা পরীক্ষা নয়, প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়। বাকি পরীক্ষাগুলোতে কী করবেন? তাই চেষ্টা করুন নিজের থেকে কিছু করার, নিজের থেকে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, ভালো কিছু করুন। যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।